বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সবক নম্বর 1। এই সবক নম্বর বিসমিল্লাহ। 1 আপনাদের মধ্যে অনেকে জানেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেকে আপনাদের মধ্যে জানা আছে। তারপরেও আমি পড়াচ্ছি যাতে করে এটা আপনাদের সহি শুদ্ধভাবে আমি পড়াতে পারি, যার কারণে আমি শুরু থেকে পড়াচ্ছি। সবক নম্বর 1, মুফরাদাত। মুফরাদাত একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ ছাড় ছাড় অক্ষর। রফিকুল যিনি আছেন ওনাকে আমি বলবো দয়া করে আপনি মিউট করে নেন, বাচ্চা কান্নাকাটি করছে। তো তাহলে কি সবক নম্বর 1, মুফরাদাত। মুফরাদাত একটি আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? পৃথক পৃথক অক্ষর। সবক নম্বর 1 আমরা কিভাবে পড়বো, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে নিচেই এই দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমরা সুন্দরভাবে পড়ে নেব। এই দোয়াটির মতলবও খুব সুন্দর। এই দোয়াটি হচ্ছে এটা, আপনারা সবাই আমার সাথে মিউট অবস্থায় থাকেন বা মিউট খুলে থাকেন, সবাই এই দোয়াটি পড়েন। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া তাম্মিম ওয়া বিকা নাস্তাঈন বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ ইয়া ইয়া ফাত্তাহ ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি রাব্বি ইলমা। জিদনি। তাহলে আমরা এখন এই দোয়াটির মানেটা আমরা জেনে নিই। রব্বি আসির অর্থাৎ এ আল্লাহ, আমরা যে কিতাবটা শুরু করছি এই কিতাবটা কি আমাদের জন্য সহজ সরল করে দাও। ওয়ালা তু আসির, আমাদের জন্য কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খায়র, এবং ভালোভাবে শেষ করতে পারি, মানে তারপরে অবিকানাস্তাইন, আর আমরা আপনার কাছে সাহায্য চাই। ইয়া ফাত্তাহ, এবং আমাদের অন্তরের তালাকে খুলে দেন। রব্বি জিদনি ইলমা, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেন। তো এখন আমরা পড়বো আরবি যে 29টি অক্ষর আছে, তার মধ্যে সর্বপ্রথম আমরা 1 থেকে 15 পর্যন্ত আমরা দেখব পড়াটা ভালো পড়া পাচ্ছি কিনা। তারপরে যদি আমরা এটা ভালো পড়তে পারছি, তারপরে আমরা আবার 15 থেকে 30 29 পর্যন্ত পড়ে নেব, কেমন? তো অক্ষর জি শুরু করার পূর্বে আমরা একটা জিনিস জেনে নিই। শুরু করার পূর্বে একটা জিনিস কি, দেখেন এই অক্ষরের উপরে ছিকা আছে। এই এই এরকম ছিকেওয়ালা অক্ষর আপনি দুটো দেখতে পারবেন। এরকম ছিকেওয়ালা অক্ষর কি আপনি দুটো দেখতে পারবেন, অর্থাৎ এই অক্ষরটা একদমই টান হবে না, বুঝে আসছে? আর এরকমই এক যে দেখতে পাচ্ছেন, এই এক লেখার কারণটা কি, এর অর্থটা কি? এটা লেখার অর্থ হচ্ছে এই অক্ষরটা একালি পরিমাণ টান হবে। একালি বলতে কি বোঝানো হয়েছে, একটা খোলা আঙুল সাধারণ অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে, বা একটা বন্ধ আঙুল সাধারণ অবস্থায় খুলতে যে সময়টুকু লাগে, এই সময়টুকুর নাম এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ। আবার কিছু অক্ষরে দেখবেন এরকমই 12টা। একালি পরিমাণ কত অক্ষর আছে? 12টি অক্ষর আছে। একালি পরিমাণ 12টি অক্ষর আছে। আবার কিছু অক্ষরে দেখবেন 3 লেখা আছে, অর্থাৎ এটা 3 আলি পরিমাণ। 3 আলি বলতে একটা খোলা আঙুল, একবার বন্ধ করছি, একবার খুলছি, আর একবার বন্ধ করছি, এই যে সময়টুকু লাগছে, এই সময়টুকুর নাম কি? 3 আলি পরিমাণ। এরকমই কয়টি অক্ষর আছে? এরকমই 15টি অক্ষর আছে। এরকমই 15টি অক্ষর আছে, বুঝে আসছে? আরেকটা জিনিস লক্ষ্য করেন, জি এই স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা থাকার অর্থ কি? স্টার চিহ্নটা থাকার অর্থ হচ্ছে এই অক্ষরটা পুর পুর করে পড়তে হবে। পুর বলতে মুখ গোল করে, মুখ গোল করে পড়তে হবে, মুখ গোল করে, একদম মুখ। ঠিক আছে, দেখেন আমরা শুরু থেকে শুরু করছি, বলেন। আলিফ। আলিফ আলিফ আলিফ, একদম মুখের খালি অংশ থেকে আলিফ। আলিফ আলিফ বা, বা এক আলিফ টান আছে। বা, বা বা তা, তা তা
তা আপনারা যতক্ষণ পরিমাণ না বুঝতে পারবেন, আমরা আঙুল নিয়ে পরীক্ষা করে দেখেন। এটা কি? তা, একালিপ টান বলেন। তা, থা, একালিপ টান। সা, সা, অর্থাৎ এই জিভের আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগান। সা, হালকা করে। সা, 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 তারপরে জিম, এটা তিন আলিফ আছে। জিম। জিম, হুম, জিভের মাঝখান উপরে তালুর সাথে লাগান। জিম। জিম, হ্যাঁ। হা, হ, দেখেন মুখ গোল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই হ, এরকমই সাতটি হ, অক্ষর আপনি দেখতে পারবেন, পুরো অক্ষর। হ, মুখ গোল করে পড়েন। হ, হ, হটা উচ্চারণটা হবে কি এখান থেকে, হ, একদম গলার শেষ ভাগ থেকে এখান থেকে। হ, 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 খ, খ, মাশাল্লাহ। তারপরে দাল। দাল, অনেকে এই অক্ষরটা কি পড়ে, দাল, কিন্তু আপনি ভুল করবেন না, দাল, কারণ আমি আপনাকে বলে দিচ্ছি সিস্টেমটা। এটা দাল বলে শেষে টুপ করে ছেড়ে দেবেন। বুঝে আসছে? তাহলে এটা কি? দাল। দাল, দাল, তারপরে জাল। জাল, জাল নয়, এই জিভের আগাটা সামনের উপরের দিকে দাঁতের আগার সাথে লাগান। জাল, জাল, জাল। জাল, মাস, জাল, মাশাল্লাহ। তারপরে র, 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 জা, 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 সিন। সিন, এই সিনটা কি? জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগা নিচের দুই দাঁতের আগার সাথে লেগে সিনটা উচ্চারণ হচ্ছে। সিন। সিন, আর এই সিনটা জিভের মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাবেন। শিন বলেন। সিন, শিন, সিন, শিন। সিন, জিভের মাঝখান উপরে তালুর সাথে লাগান। শিন। সিন, তারপরে সদ, ত, সদ, 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 জদ। দদ, দদ নয়, দদ নয়, কি? এই জিভের কিনারাটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগান। জদ, জদ, লাগান। মাশাল্লাহ। জদ, জদ, মাশাল্লাহ। এই অক্ষরের আমি সামঞ্জস্যটা বোঝায়, একটা অক্ষরের সাথে একটা অক্ষরের কেমন মিল আছে। দেখেন, বা, তার, সা, এই তিনটে কি একই রকম দেখতে, একদমই নৌকার মতো তিনটে কি একই রকম দেখতে। পার্থক্য কিভাবে করা হয়েছে? পার্থক্য করা হয়েছে নোক্তার মাধ্যমে। বার নিচে একটা নোক্তা, তার উপরে দুটো নোক্তা, তার উপরে তিনটে নোক্তা। তিন এই নম্বর,
সিন। এই নৌকাটার নিচে কি একটা নোক্তা হওয়ার কারণে এটা বা হয়ে গিয়েছে, এর উপরে দুটো নোক্তা হওয়ার কারণে এটা তা হয়ে গিয়েছে, এর উপরে তিনটে নোক্তার কারণে সা হয়ে গিয়েছে। তাহলে দেখতে একই রকম, সা। কিন্তু নাম আলাদা আলাদা। কারণ কি? এই নোক্তার কারণে, নোক্তা পরিবর্তন হওয়ার কারণে নামেরও পরিবর্তন হয়ে গিয়েছে। সেম ভাবে জিম, হা এবং খ, এই তিনটি কি একই রকম দেখতে। পার্থক্য কিভাবে করা হয়েছে? পার্থক্য কি? নোক্তার মাধ্যমে। পার্থক্য কি? নোক্তার মাধ্যমে। জিমের পেটে নোক। একটা নোক্তা, হা খালি, খর উপরে একটা নোক্তা। বুঝে এক আসছে? নোক্তা। এর মাধ্যমে আমরা হুম। পার্থক্য করতে পেরেছি নোক্তার মাধ্যমে। দাল আর জাল এ দুটো একই রকম দেখতে, পার্থক্য কিভাবে করলাম? পার্থক্য দাল খালি, জালের নোক্তা। উপরে একটা নোক্তা। র এক নোক্তা। আর জা এ দুটো কি একই দেখতে, র খালি, জার উপরে একটা তার নোক্তা। উপরে এক নোক্তা। সিন আর শিন এ দুটো কি সেম দেখতে, সিন খালি, শিনের উপরে এক নোক্তা। তিন সদ আর নোক্তা। রদ, আর তিন নোক্তা, সরি। আর সদ আর রদ, এটা সদ খালি, রদের উপরে জোয়াতের উপর এক এক নোক্তা। নোক্তা। আমরা বুঝতে পারছি তো পড়া? জি। হ্যাঁ, হুম। বুঝতে পারছি। আচ্ছা, আব্দুল মান্নান দাদা বলেন, দাদা ভাই। আলিফ। আলিফ টান হবে না, আলিফ, একদম মনে হয় আলিফ। আলিফ। হুম। আলিফ। হুম। বা। বা এক আলিফ টানেন, বা এক লেখা আছে না? বা। হুম। তা। সা। জিম। জিবের তিন আলিফ টান আছে এটা, জিম। জিম। হুম, তারপরে হা। হ্যাঁ, এই খ। হাটা এই গলার একদম মধ্যখান থেকে, এখান থেকে একটু বড় করে হা। হা করবেন, হা, হা। হা। হ্যাঁ। হা। তারপরে খ। খ। খ, মুখ গোল করে বলেন, খ। খ। হ্যাঁ। দাল। না, আমি বললাম এই ভুলটা আপনি করবেন না, এটা সবাই করে। দাল। হ্যাঁ, দাল, জিভের আগাটা সামনের দাল। উপরে, দুই দাঁতের গোড়ার সাথে লাগান। দাল। দাল। মাশাআল্লাহ। তারপরে জাল। মাশাআল্লাহ, তারপর র। হ্যাঁ, তারপর জা। তারপর সিন। তারপর শিন। মাশাআল্লাহ, তারপর সদ। জদ। জদ না, জদ। কি? জদ। জদ, জদ বলেন, জদ। তিন আলিফ টেনে বলেন, জদ। জদ। হুম। আচ্ছা, গোলাম মর্তুজা দাদা বলেন, মিউট খোলেন। আলিফ। আলিফ, বা। আলিফ একদম সিম্পল ভাবে বলেন, আলিফ। 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 বা। তা। তা। জিম। হা। হ্যাঁ, একদম মুখটা হা করেন। কফ। আপনার কি ভিডিও খুলতে অসুবিধা হচ্ছে আপনার? হা। হ্যাঁ, মর্তুজা দাদা। হা। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, হা, মুখটা হা করেন। হা। হা। হ্যাঁ। হা। তারপরে খফ। মুখ গোল করে বলেন একদম, খ, দাল। খ, মুখ গোল করেন। কফ। কফ। হ্যাঁ। কফ। তারপরে দাল। হ্যাঁ। দাল। জাল। হ্যাঁ। র। র, একালিপ টেনে বলেন, রা। র, জিভের র। আগার উল্টো জিভের আগার উল্টো পিঠ উপরের বর তালুর সাথে লাগান। র, র।
র, জা, তারপরে জা, যা। সিন, জিভের আগাটা উপরের দাঁতের আগা নিচের দাঁতের আগার সাথে লাগান। যা, যা। জা, হ্যাঁ, জা, তারপরে সিন, সিন, তারপরে সিন, এই সিনটা একটু এই যেমন এই এই জাটা যেখান সিন, থেকে উচ্চারণ করেছেন এই সিনটাও সেখান থেকে উচ্চারণ হবে। সিন, একটু বলেন, তিনালি পরিমাণ দেবেন। সিন, তারপরে সিন, শিন, জিভের মাঝখান সিন, তার উপরে বড় তালুর সাথে লাগান। শিন, সিন, তারপরে সিন, সৎ, সদ, স- জ, সদ, সৎ, সদ। সৎ, তারপরে সৎ, জদ। সৎ, সৎ। আচ্ছা, ট্রেন আসছে? তারপরে থেকে বলেন ট। এটা একালিপ টানা হবে কিন্তু এখানে ভুল করে তিন লেখা আছে, ঠিক আছে। ট, ত জ, ত, জ জ। জিভের আগাটা উপরের জ, দাঁতের আগার সাথে লাগান, দুই দাঁতের। জ, জ, আইন, আইন, আইন গলার মধ্যখান থেকে আইন, আইন আইন, আইন, আইন আইন, গইন, গইন, গয় ফা, ফা ফা, ফা, ফা ফা, কফ, কফ কফ, কফ, কফ কফ, কাফ, কাফ কাফ, কাফ, কাফ লাম, লাম লাম, লাম, লাম লাম, মিম, মিম মিম, মিম, মিম মিম, নুন, নুন নুন, নুন, নুন নুন, ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও, হা, হা হামজা, হামজা, হামজা ইয়া, ইয়া ইয়া, ইয়া। ইয়া ইয়া, হুম, প্রথমে বান্নাবদা বলেন। ত, জ, জ নয়, জ, জ। এই জিভের আগাটা জ, ওর, জ, হালকা করে লাগান, জ। জ, হ্যাঁ, জ, তারপরে আইন, তারপরে গইন, মাশাআল্লাহ, তারপরে ফা, 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 তারপরে কফ, কাফ, লাম, মিম, নুন,
ওয়াও ওয়াও। ওয়াও হ্যাঁ। হা হা। হা এই হাটা পুরো গলা শুরু থেকে এখান হামজা থেকে হা। হা। একটু গম্ভীর হা হা। হা তারপরে হা হামজা মাশাআল্লাহ, তারপর ইয়া ইয়া মাশাআল্লাহ। আর একটা কথা বলি শোনেন, আমরা আর একটা লিঙ্ক পাঠাচ্ছি। এই লিঙ্কের টাইম জি দুটো করে ক্লাসে কি দুটো করে লিঙ্ক পাঠানো হবে। একটা লিঙ্ক আধা ঘন্টা পরে আরেকটা লিঙ্ক পাঠানো হয়, বুঝে আসছে? চলুন আরেকটা লিঙ্কে জি আপনারা আসেন, এই লিঙ্কটা আমি কেটে দিচ্ছি, আরেকটা লিঙ্ক পাঠাবো, এক্ষুনি ওই লিঙ্কে আসবেন, কেমন?